প্রকাশ্য রাস্তায় মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদ করতেই বিজেপি নেতা তথা আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা তথা আইনজীবী কিরণ সাহা। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদা চাঁচল থানার আশাপুর এলাকায়। ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। মহিলাকে উত্ত্যক্তর ঘটনায় জড়িত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ঠিক তার কয়েক মাস পরে আজ প্রকাশ্যে প্রতিবাদকারী উপর চপার দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরে স্থানীয়রা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন আক্রান্ত বিজেপি কার্যকর্তাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন মালদা জেলা বিজেপি সহ সভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পিএ কিংবা খগেন মুর্মু দুজনে আমাকে বললো এবং চাচলের রতন দাস উনিও বললো যে আইসি সাহেবের সাথে কথা বলতে, হয়তো ওনার উপরে যেটা সাজা দেওয়ার তার হয়তো ফাঁসির সাজা কিংবা এনকাউন্টার কিংবা স্যার যেটা বলছে ওনাকে 10 বছরের সাজা সর্বোচ্চ সাজা আছে তাই হবে যদি তোমরা সাক্ষী ঠিক। এই কিছুক্ষণ আগে এক ছেলে গরু কাটা বুঝালি দিয়ে আনবারুলদার বাড়িতে যেই গ্যাসের দোকানদারের বাড়িতে থাকতো ওর বাড়িতে গিয়ে অনেকবার আঘাত করে, গলায় হাতে ঘাড়ে অনেক জায়গায় আঘাত করে ওকে অজ্ঞান হয়ে পড়ে তারপরে ও পালিয়ে যাচ্ছিলো ছেলেটা। ওকে আমাদের আশাপুর বাজারে যারা ছিল তখন ওকে ধরে পরবর্তীতে আমরা ওই ছেলেটা আমাদের বন্ধুটাকে আমরা চাঁচল হসপিটাল পাঠাই। এখান থেকে চাঁচল থেকে খুবই সিরিয়াস থাকার কারণে চাঁচল থেকে ওকে মালদা রেফার করে আমরা যেটা এখন অবধি খবর পেয়েছি। এর আগেও হয়েছিল, কেস হয়েছিল, সব কিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিলো, বলে গেছিলো কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল, পূর্বের আক্রোশের ফলটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ, ডাক্তারবাবু যেটা বলছে এখন মালদা নিতে বলছে। মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা। এখন যে হামলা চালিয়েছে ওর নাম শুধু জানি বুলবুল, ওই এলাকারই বাসিন্দা। ওই এলাকারই বাসিন্দা, দোগাছির বাসিন্দা। দিল্লিতে রহস্যজনক মৃত্যু হরিশ্চন্দ্রপুরে এক পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ পরিবারের। ময়নাতদন্ত না করে গোপনভাবে কফিনবন্দি দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম শেখ উজ্জ্বল, বয়স 24। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামসিমুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবক 10 দিন আগে দিল্লিতে কাজ করতে যায়। ভপুরা এলাকায় গ্রামের বাসিন্দা সম্বুল হকের কারখানায় প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে কারখানায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামে খবর পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযোগ, যুবককে কেউ বা কারা মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। যুবকের শরীরে কালসিটে দাগ রয়েছে, হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে। কারখানা মালিক দেহটি ময়নাতদন্ত না করিয়ে গোপনভাবে গ্রামে দেহটি পাঠিয়ে দেয়। যুবকের রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী রুকসানা বিবি। डेट उसका हुआ नहीं है, उसका मर्डर किया गया है। उसका ठेकेदार लटका है, मार के लटका दिया गया है। उसका हाथ बंधा हुआ है, उसे मार के लटकाया गया है। पैसा मेरे को बोला था कुछ दिन पहले कि मैं उसके साथ पैसा पाता हूँ तो मैं भिजाऊंगा तेरे पास। बस उसके बाद जब मर्डर हुआ ना तब 1 दिन पहले हम बात नहीं किए, बस और नहीं। तब मेरे को पता नहीं अब किस वजह से उसका मर्डर हुआ। नहीं, ये मर्डर है, बांध के मारा गया है उसे। में दाग है, गला में दाग है, उसका पूरा शरीर में दाग है, हाथ में दाग है, उसका बांधा हुआ है हाथ, उसका हाथ बंधा हुआ है, हाथ में उसका दाग है, उसका सारा बॉडी में उसका पूरा दाग है। কালিয়াচকের সুজাপুরের ডাঙ্গা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের পিছনে আমবাগান সংলগ্ন জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জলাশয়ে মৃতদেহটি ভাসতে দেখে কালিয়াচক থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটি জলাশয় থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক 40 থেকে 45 বছর। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
হ্যাঁ, আমরা এখানে দেখলাম যে শুনলাম এত লোকজন আসলো, একটা মার্ডার পড়ে আছে। কে বা কারা মেরেছে সে আমরা এখনও পরিচয় পাইনি, কে কোথাকার আছে না আছে। এখানে হোটেল আছে, ড্রাইভার আছে, ড্রাইভারের মতনই সন্দেহ হচ্ছে আমাদের। লাশটা যেরকম দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে থেকে হয়তো মেরেছে। এখন কোথাকার কে আছে কোনো পরিচিত নাই। আমরা এই গ্রামেরই বাসিন্দা, আমাদের বাড়ি আশেপাশে। আমরা আধা ঘন্টা আগে শুনতে পেলাম এখানে একটা বডি পড়ে আছে, পৌঁছে গেছে। বডিটা কি পরিস্থিতিতে আছে না আছে জানি না, কে আছে কোথায় আছে জানি না, কিন্তু আমাদের এই চত্বর ছেড়ে এই গয়েশবাড়ি অঞ্চলের যে এরিয়াটা পড়ে এখানে প্রচণ্ডভাবে দুষ্কৃতী ব্রাউন সুগার ঢুকতে থাকে, বেচাকিনা হতে থাকে। প্রশাসনের কাছে বলবো যে এই জিনিসগুলোকে একটু দৃষ্টি আকর্ষণ করুন।